হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল বিকজ আজকে আমি আমাদের অনেক দিন পরে একটা ফ্যামিলি আউটিংয়ের ভিডিও পোস্ট করছি। তো চলে গেছিলাম আমরা, সকালবেলায় বেরিয়ে গেছিলাম মোটামুটি 10টার দিকে। তো এটা ঠিক দামোদর নদী, ওটা ক্রস করেই এই জায়গাটা হচ্ছে উলুবেড়িয়াতে, নাম হলো দামোদর রিভার রিট্রিট। তো এখানে ঢুকেই আমরা গাড়িটা পার্ক করে রিসেপশনে চলে গেছিলাম। ওখানে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, ওয়েলকাম ড্রিঙ্কটা খুব ভালো ছিল। তো রিসেপশনে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আমাদের রুমের উদ্দেশ্যে, যেটা ছিল ঠিক রিভার ফেসে ফার্স্ট ফ্লোরে। তো আমাদের রুম রেন্ট পড়েছিল 6,800 মতো, বিকজ এটা একটা অফ সিজন ছিল আর তখন একটা 40% অফও চলছিল। প্রপার্টিটাতে ঢোকার পরে সব থেকে সুন্দর আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এটার গ্রিনারি। এই গ্রিনারিটা আমাদের কলকাতা চত্বরে কোথাও এত দেখতে পাওয়া যায় না। তো ওখানে গিয়ে দেখে আমার মনটা জাস্ট জুড়িয়ে গেছে। তো রুমে ঢুকেই আগে আমি চলে গেছিলাম ব্যালকানিতে, বিকজ আমি চাইছিলাম আমার ব্যালকানি থেকে ঠিক কেমন ভিউটা আসে সেটা দেখার জন্য। আর অসম্ভব সুন্দর একটা সুদিং ভিউ ছিল আমার ব্যালকানি থেকে, মনে হচ্ছিল আমি ব্যালকানিতেই বসে থাকি। যাই হোক, এই টাইমটাতে আমরা যে টাইমটায় ঢুকেছি সেই টাইমটাতে বাইরে খুব রোদ ছিল, ওই জন্য বাইরে আমি বেশিক্ষণ বসতে পারিনি। তারপরে চলে এসেছিলাম রুমের ভিতরে, আর দেন ওয়াশরুমে ঢুকে একটু দেখে নিচ্ছিলাম কেমন ওয়াশরুমটা। তো ওয়াশরুমটা ঠিকই ছিল, মোটামুটি যেমন থাকার, খুব একটা বড় নয় আবার ছোটও নয়। আর রুমটা খুব স্পেশিয়াস ছিল, সত্যি কথা বলতে খুবই সুন্দর। রুম নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই, খুব নিট অ্যান্ড ক্লিন, সার্ভিস খুবই ভালো। আর বাবা এদিকে বেরিয়ে পড়েছিল আমার পেটটাকে নিয়ে একটু কমফর্টেবল করার জন্য এরিয়াটাকে, ওকে নিয়ে একটু ঘুরছিল। আর তারপরে আমরা ড্রেস ফ্রেস সমস্ত কিছু চেঞ্জ করে নিচে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। এত সুদিং ভিউটা লাগছিল, খুব সুন্দর লাগছিল। দেন আমরা ডিসাইড করলাম কি অনেকটা টাইম হয়ে গেছে, লেটস গো ফর লাঞ্চ। তো সেই জন্য আমরা ওদের রেস্টুরেন্টে চলে গেছিলাম। ওদের রেস্টুরেন্টটাও বেশ বড় ছিল, আর ঠিক রেস্টুরেন্টের পিছনের দিকেই ওদের এই একটা ফার্ম ছিল। এখানে মেবি এটা পোলট্রি ফার্মই ছিল, খুব সুন্দর। আর লাঞ্চে আমরা অর্ডার করে নিয়েছিলাম শুক্তো, ভেটকি মাছ, পাতুরি, চিকেন আর টক দই আর মিষ্টি দই। যাই হোক, কিন্তু আমি বলবো যে খাবার দাবার এখানকার ভীষণই জঘন্য। ভেটকি মাছটা তো পুরো গন্ধ হয়ে গেছিলো, একদমই ভালো লাগেনি। আর দাম প্রচণ্ডই বেশি, কোয়ান্টিটির তুলনায় দাম ভীষণই বেশি এখানে। যাই হোক, লাঞ্চ তো আমাদের খুব একটা মন মতন হয়নি, তাও ঠিক আছে। তারপরে সুইমিং পুলে গিয়ে একটু রিল্যাক্স হচ্ছিলাম। দেন এরকম একটুখানি ফলস ট্রেন যা কী যে বলে এটাকে ভগবান জানে। তো ওখানে গিয়েও বেশ আমি, মাম্মাম আর বোন তিনজনে মিলে ভালোই মজা করেছি। তারপরে সন্ধে হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর লাগছিল বাইরেটা। তো সন্ধ্যের টাইমে আমরা অর্ডার করেছিলাম রুমে মিক্সড চাউমিন। তো রেটটা অত্যধিক হাই হলেও খাবারটা খুব বাজে ছিল, তো সেটার কমপ্লেন আমরা করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে বাইরে আমরা একটুখানি দোলনা ফোলনা চড়াচড়ি করে রাত্রেবেলা আমরা রুটি আর মাটন খেয়েছি। মাটনটা ভালো ছিল, রুটিটাও ঠিকঠাক ছিল, বাট দামটা অত্যধিক বেশি, যেটা মানে ধারণা করা যায় না। তারপরে খাওয়ার পরে আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে শুয়ে পড়েছিলাম। তারপরের দিনকে ঠিক এরকম একটা ভিউয়ের সাথে 1 কাপ কফি, ও মাই গড, ইটস লাইক হেভেন। তো তারপরে একটুখানি কফি টফি খেয়ে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তারপরে এখানে একটু ঘোরাঘুরি করে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। ব্রেকফাস্টটাও খুব জঘন্য ছিল, আই মাস্ট সে, খুবই বাজে খাওয়া দাওয়া। তো তারপরে আমরা একটুখানি আবার সুইমিং পুলে ঘোরাঘুরি করে একটু মজা করে দেন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি 11টা, 11:30টার দিকে। তবে আমি সাজেস্ট করবো, জায়গাটা সুন্দর হলেও খাওয়া দাওয়া খুব বাজে।